লোকসভা ভোট পর্বের মধ্যে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রামকৃষ্ণ মিশন তাদের ভক্তদের মধ্যে কোনো রাজনৈতিক চিন্তাধারা প্রচার করে না। তিনি বলেছেন, ভক্তরা ভোটের বিষয়ে স্বতন্ত্র। এ বিষয়ে ভক্তদের কি করণীয় নয় সে বিষয়ে কোনো উপদেশ দেওয়া হয় না। কোনো ফতোয়া রামকৃষ্ণ মঠ ও মিশন জারি করে না। এরপরেই রামকৃষ্ণ মিশনের আদর্শ এবং কর্মপরিধি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বলেছেন, তারা একটি অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যারা রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী এবং ব্রহ্মচারী, তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। এমনকি তাদের যে ভোটদানের অধিকার আছে তাও প্রয়োগ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই নির্দেশ স্বামীজি মহারাজ অর্থাৎ স্বামী বিবেকানন্দ দিয়ে গিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হয়। উল্লেখ্য, কদিন আগে রাতে 30 থেকে 35 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে জোর করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে ঢুকে সন্ন্যাসীদের উপর চড়াও হন। তাদের শারীরিক নিগ্রহ করে বাড়ির বাইরে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, 5 সন্ন্যাসী ও বাড়িটির নিরাপত্তা রক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এই নিয়ে মিশনের তরফে থানায় অভিযোগ জানানো হলেও অভিযুক্তরা গ্রেফতার হননি বলেই অভিযোগ। স্বামী সুবিরানন্দ ওই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জলপাইগুড়ির ঘটনাটি বিচ্ছিন্ন কিনা তা তাঁর জানা নেই। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি।